একজন উম্মত আমি রাসূলুল্লাহর দরবারে এসে কান্না করে চলে যাচ্ছে, অতএব তুমি এখানে বসে থাকিও না। ওই ব্যক্তি যেই উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হয়েছে, আমি রাসূলুল্লাহ ওই উদ্দেশ্যের সময় তার জন্য আল্লাহর দরবারে তওবা করেছি, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি। আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ এই দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরা নিসার ৬৪ নম্বর আয়াতে কারীমাতে রব্বুল আলামিন বলতেছেন, বান্দা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। এই আয়াতে কারীমা যখন নাজিল হলো, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দিন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আমি জানি আমার বান্দা গুনাহগার। সুবহানাল্লাহ বলেন না? আমি জানি আমার বান্দা গুনাহগার। গুনাহ থেকে সহজে মুক্ত থাকার তেমন একটা সুযোগ থাকবে না। শুধুমাত্র আম্বিয়ে কেরাম রসুল যাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি এবং আমি আল্লাহ যাদেরকে মাসুম রাখার জন্য চেষ্টা করেছি, তারা ব্যতীত যারা থাকবে সবাই গুনাহগার থাকবে। আমি আল্লাহ ওই গুনাহগারদেরকে মাফ করানোর জন্য তারা যখন তাদের নফসের উপর, আমলিয়তের উপর ডান কাঁধের আমলনামার চাইতে বাম কাঁধের আমলনামা বেশি ভারী করে ফেলবে, তখন তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। তারা আমি আল্লাহর ভয় ভীতি, আপনি রাসূলুল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা, নামাজ, ঈমান, আকীদা, যাবতীয় ভালো আমল, কোরআন হাদিস কোনো কিছুই যখন আপনার কোনো উম্মতের ভালো লাগবে না, ওই সকল উম্মতকে বলে দিন তারা যাতে আপনি রাসূলুল্লাহর দরবারে যাওয়ার জন্য উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ, এবং আপনি রাসূলুল্লাহকে নিয়ে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমি আল্লাহর দরবারে তাওবা করার জন্য বলুন। ওই এরা যখন তাওবা করবে, তাদের তাওবার সাথে আপনি রাসূলুল্লাহ যদি আমি মাওলার দরবারে আপনার উম্মতের পক্ষ হয়ে দুইটা হাত তুলে দেন, আমি আল্লাহ সাথে সাথে লাওয়াজাদুল্লাহ, আমি আল্লাহ কবুল করে নিব তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পরম ক্ষমাশীল দয়ালু। অতএব আপনার উম্মতকে যদি আপনি রাসূলুল্লাহর দুইটা হাতের মাধ্যমে তাওবা করাইতে পারেন, সাথে সাথে তাদের গুনাহ মাফ করে দিলাম। এখন এক প্রকারের আলেমে দিন যারা বলা হয়, শায়েখ যাকে বলা হয়, দ্বীনের দাঈ যাকে বলা হয়, ইসলামের দাঈ যাদেরকে বলা হয়, এক প্রকারের ব্যক্তিরা হজের মৌসুম যখন এসেছে টিভির পর্দায়